বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা মতন। সকাল সকালে না আজকে এই ঘরটাতে চলে এসেছি, এই ঘরটাতে আগে কাজ করব বলে। আর কি কাজ করবো বলো তো? আগে আমি এই ঘরটার বেড কভারটা চেঞ্জ করব, জানো তো। বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করি না। আর এরই মধ্যে কিন্তু একটা দিদিভাই কমেন্টও করে ফেলেছে যে আমি যেন এই ঘরের বেড কভারটা চেঞ্জ করি। আর দিদিভাইটা এও বলেছে, আমি জানি তোমরা এই ঘরটাতে বেশি আসো না, তবুও অনেক দিন হয়ে গেলে একটা বেড কভার ভালো লাগে না। এটা কিন্তু একদমই সত্যি কথা বলেছো দিদিভাই। অনেক দিন ধরে যদি একটা বেড কভার বিছানায় পাতা থাকে না, তাহলে ভালো লাগে না। যদিও নোংরা না হয় তবুও কিন্তু ভালো লাগে না। কিন্তু কি বলো তো, ওই যে আলসেমি করেই কিন্তু আমার বেড কভারটা চেঞ্জ করা হয় না। কেন কি আজ করব কাল করব বলেই কিন্তু করা হয় না। আর ওই যে টাইমেরও একটা ব্যাপার থাকে, সকাল থেকে উঠেই সমস্ত কাজবাজ করতে যখন লেগে যাই তখন আর না টাইম হয়ে ওঠে না যে বেড কভারটা চেঞ্জ করে নেব। কিন্তু তুমি কথাটা বলার পরে আর কিন্তু আমি একটু অপেক্ষা করিনি, দেখো আজকেই আমি কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে, আমি যখন বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে যে আমার ঘরের লুকটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাকে। আর অনেক ধন্যবাদ তোমাকে দিদি ভাই, যে তুমি আমার এই ছোট ছোট জিনিসগুলোকে বোনের মতন খেয়াল রাখো। তো দেখো আমি এই ঘরের যে বেড কভার পেতে নিয়েছি আর বালিশের কভারগুলোও কিন্তু ভরে নিচ্ছি। আর এই ঘরে না আমি ওই বেড কভারগুলোই পাতি যেগুলো ও ঘরে পাতার পরে একটু খারাপ খারাপ হয়ে যায়, যেগুলো আর ওই ঘরটায় পাতি না সেইগুলোই না এই ঘরটাতে পেতে দিই। তাহলে আমার এই ঘরের জন্য এক্সট্রা বেড কভার আর কিনতে হয় না। সেই জন্যই যে এই বেড কভারটা কত সুন্দর লাগছে বলো পাতার পরে। আর এই যে দেখো আমার ঘরটাকেও একবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই ঘরটা। আর এই ঘরটাকে আরও সুন্দর করে গোছানোর ইচ্ছা আছে। তোমরাও কিন্তু আমাকে বলে দেবে এই ঘরটাকে আর কি করে সাজানো যায়, আমি সেভাবেই কিন্তু সাজিয়ে নেব। এই তো সবে শুরু আমার সাজানো গোছানো, তবে অনেক কিছু করার ইচ্ছা আছে। ওই দিক থেকে সমস্ত কাজ ওই ঘরে কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। শুধু তো ঘর নিয়ে চলে থাকলে হবে না, রান্নাঘরেও তো কাজকর্মগুলো করতে হবে, না হলে তো আবার না খেয়ে থাকতে হবে। তো সেই জন্যই দেখো রান্নাঘরে চলে এসেছি। আর সকাল সকালে এখন সুন্দর করে গ্যাসটাও মুছে নেব। আর রোজ সকালবেলা গ্যাসটা না মুছে নিলে তো ভালো লাগে না, সেই জন্যই যে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর গ্যাসের পাশে যে আমার টেবিলটা থাকে, এই টেবিলটাকেও কিন্তু আমি রোজই মুছে ফেলি। কেন কি বলো তো, এই টেবিলে ওই যে সবজিগুলো রাখা হয় রান্না করে, সেই জন্য এঁঠো তো হয়েই থাকে। তাই আমি সকালবেলা কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে এই টেবিলটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিই। আর এইগুলো এই যে মুছে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর যদি তুমি এলোমেলো করে রাখো, এঁঠো দিয়ে ভর্তি করে রাখো, তাহলে তো একদমই বাজে লাগবে। সেটা কিন্তু আমি কখনোই করি না। আর এই দিক থেকে দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে এসেছি, আর সেগুলোকে এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে ঘরটাও মুছে নেব। বিছনাটা তুলে তো শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, ঘরটাকে মোছা হয়নি, সেই জন্য এই যে সকাল সকালে কিন্তু ঘরটাই মুছে নেব। আর এই গরমে কিন্তু আমি ঘরগুলো সকালেই মুছি, কেন কি বেলা হলে একটু কাজ করা যায় না। আর যেহেতু আমি সকাল সকালে স্নানটাও সেরে নিই, সেহেতু কিন্তু সকালেই সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি। কেন কি দুপুরের দিকে না এতটাই গরম পড়ে যায় না, আর কোনো কাজ টাজ করাই যায় না। আর দুপুরের দিকটা আমি চেষ্টা করি একটু মামামকে সময় দেওয়ার, ওই জন্য না সমস্ত কাজগুলো সকালবেলা গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর মামামকে একটু টাইম না দিলেও হয় না, কেন কি আমরা ছাড়া তো আর মামাম নেই বাড়িতে। আমরা যদি মামামকে একটু টাইম না দিই, ওই স্নান করেও কিন্তু আমি চলে এসেছি, জানো তো। আর এই যে এখন সকালে একটু ছাতুর শরবত খেয়ে নেব। আর এই গরমে সকালবেলা জানো তো একটু ছাতুর শরবত খেয়ে নিলে না দারুণ লাগে, পেটটাও একটু ভরে যায়। আর কি বলবো তোমাদের, খুব শান্তিও লাগে। তবে এর মধ্যে একটু লেবু দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে তো লেবু নেই, তাই এমনিই বানিয়ে নিলাম। আর একটু ঠান্ডা জলে সকাল সকাল খেয়ে নিলাম। আর সকালবেলা জলটা খাওয়া তো আমার একদম রোজকারের অভ্যাস। সকালে যাই খাই না কেন তার আগে কিন্তু আমি জলটা অবশ্যই খাবো। আর এখন যেহেতু গরম পড়ে গেছে না, সেহেতু দেখবে কাজকর্ম করে এসেও কিন্তু অনেকটা গলা শুকিয়ে যায় জল খাওয়ার জন্য। আর সেই কারণেও কিন্তু জল খাওয়া উচিত। আর এই গরমে তোমাদেরকেও বলবো বেশি বেশি করে কিন্তু জল খাবে। জলটাই এখন বাঁচার একটা রাস্তা এই গরমে, সেজন্য বেশি করে জলটা তোমরা অবশ্যই খাবে।
আর এই তো দেখো এখন আমি কিন্তু সবজিটাও কেটে গুছিয়ে রাখছি দুপুরে রান্না করব বলে। আর এই যে সবজিগুলো যদি কেটে কুটে গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, জানো, ঝটপট করে রান্নাটা হয়ে যায়। আর এই যে সবজিগুলো কাটি আর তখন ভাবি, সত্যি কথা বলতে কেউ যদি একটু সবজি কেটে দেওয়ার লোক থাকতো, তাহলে আমি কত সুন্দর তাড়াতাড়ি করে রান্না বান্না করে অনেকটা টাইম কিন্তু পেয়ে যেতাম। কিন্তু কিছু তো করার নেই বলো, আমাকে একাই সমস্ত কিছু সংসারে করতে হয়, যেহেতু আমি একাই আছি বাড়িতে, মেয়ে মানুষ, সেই জন্য সমস্তটা আমাকেই কিন্তু করতে হয়। ওই যে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্তটাই কিন্তু আমাকেই করতে হয়। তো যাই হোক, তবে এদিক থেকে আমার মনে হয় কি জানো তো, আমি একা একা সমস্ত সংসারের কাজগুলো করি বলেই কিন্তু নিজের মনের মতন করে কাজগুলো করতে পারি, আর নিজের মনের মতন করেই কিন্তু কাজগুলো গুছিয়ে রাখতে পারি, আমার সেটা মনে হয় আর কি। তো যাই হোক, আমার কিন্তু কষ্টটা একটু বেশি হয়, তবুও কিন্তু আমি নিজের মনের মতন করে কাজগুলো করতে পারি। ওই দিক থেকে না কুমড়ো আর আলুর দিয়ে মাছ রান্না করব, তো সেই তরকারিটা বসিয়ে দিলাম। আর এইদিকে যে হলুদটা আমার বাড়ন্ত হয়েছিল, সেটা এই যে কৌটোর মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম। আর এখন রান্নাবান্নাটাও কিন্তু চটপট করে নেব। আর এই যে দেখো, কালকেও যে বললাম না 5 পিস মাছ রেখে দিয়েছিলাম, আর সেটা দিয়ে এই যে এখন কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি। আর এই যে মাছ দিয়ে দিয়েছি, আর তরকারিটা আমার হয়েও প্রায় এসেছে। আর এই যে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর এখন কিন্তু তরকারিটা আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। আর এদিক থেকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এই দেখো, ভাতটা কিন্তু ফ্যান ঝরিয়ে এই যে এখানে রেখে দিলাম। আর এই যে তরকারিটাও এখন আমি নামিয়ে নেব, তরকারিটাও হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, কোনটা বলো তো, ওই যে তখন কাটলাম না চাল কুমড়ো, তো চাল কুমড়োর ঘন্ট করব। আর এই যে মাথা দুটো দিয়ে কিন্তু চাল কুমড়োর ঘন্টটা আমি করে নেব। সেই জন্য কিন্তু দুটো মাথায় কালকে আমি রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু আমি চাল কুমড়োর ঘন্টটা করব, সেহেতু দুটো মাথায় কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর এই যে ঘন্টটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে দেখো, ঘন্টটা প্রায় হয়েও এসেছে। আর ঘন্টর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই এখন দিয়ে দেব। এই যে চালের গুঁড়োর, এই যে চালের গুঁড়োটা পাতলা করে জল দিয়ে গুলে নিয়েছি, সেটা এই যে ঢেলে দিলাম। আর এটা যদি ঘন্টে না দিই, তাহলে তো ঘন্ট হবেই না। আর এই দেখো, এখন একটু ভালো করে এরকম ঘুটে ঘুটে নেব, তারপরে কিন্তু ঘন্টটা আমার রেডিও হয়ে যাবে। আর এখন এই যে ঘন্টটা নামিয়ে নেব। আমি কিন্তু ঘন্ট এইভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো জানি না, তবে এরকম করে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। আর এই যে দেখো, আমার ঘন্টও কিন্তু রেডি। তো চলো, এখন কিন্তু আমরা খাবার খেয়েও নেব। আর ওদিক থেকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে মামাকে কিন্তু খাইয়েও দিয়েছি। আর মামাম এখন একটু ফোনে কার্টুন দেখছে, আর সেই সুযোগে আমরাও খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে মামামকে ঘুম পাড়িয়ে দেব। আর এখন তো মামাম দুপুরে ঘুমায় না, ও একটু বিকালের দিকেই ঘুমায়, কেন কি ওই যে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে একবার মামাম ঘুমিয়ে পড়ে। আর এখন এই দেখো, চলে এসেছি একদম সন্ধ্যার পরে, স্নান টান করে গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আমি এখন এসেছি। আর বিকালে সমস্ত কাজবাজ করে নিয়ে তারপরে একটু গাটা না ধুলে না এই গরমে একদমই কিন্তু ভালো লাগে না, জানো তো। আর এই যে এখন মাম্মামের একটু সুজি বানিয়ে নেব, সেই জন্য দুধটাও ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এইদিকেই দেখো, আমি দুধটা বসিয়েও দিলাম, আর এখন এই যে সুজিটাও বানিয়ে নেব। আর এইদিকে সুজিটা বানাতে বানাতে ওইদিকে আমি কিন্তু রান্নাঘরে একটু কাজও সেরে নেব। রান্নাঘরে কী কাজ করব বলো তো এখন, ওই যে বাসনপত্রগুলো তো মেজে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু এখন একটু এই যে ঝুড়িটার মধ্যে রেখে দেব। আর এই সঙ্গে সঙ্গে তোমাদের একটু কমেন্টেরও উত্তর দেওয়া যাক। তো কমেন্ট তো এখন আমার প্রচুরই আসছে, জানো তো। আর আমি কমেন্টগুলো না হারিয়েও ফেলছি, পরে যখন আমি খুঁজে পাচ্ছি না, জানো। এই যে যে কটা আমি খুঁজে পেয়েছি, সে কটা আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। তো একটা বোনও আমাকে কমেন্ট করেছে যে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কোথায়। তো আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দুটোই কিন্তু নদিয়াতে। শ্বশুরবাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে, আর বাপের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর থেকে আরও 1.5 ঘন্টা মতন বাসে লাগে ভেতরে। তোমরা যদি ডিটেল জানতে চাও, সেটাও আমি বলে দেব। আর এই তো, আর একটা বোনও জানতে চেয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে, ওনারা কি আলাদা থাকেন। তো কি বলো তো বোনু, আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকেন না। আমার শ্বশুর মশাই মারা গেছেন, আর আমার শাশুড়ি মা আছেন, কিন্তু উনি অসুস্থ, উনি ঘরেই থাকেন, উনি ঘর থেকে বেরোতে পারেন না। আরেকটা বোনও জিজ্ঞাসা করেছো যে আমার মামামের নামটা কি। তো আমার মামামের নাম হচ্ছে মিশিকা রয়, আমাদের টাইটেল রয়, সেহেতু ওর নাম হচ্ছে মিশিকা রয়। আর ওর ডাক নাম হচ্ছে মিমি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা বলেই কিন্তু ওকে ডাকতে পারো, মিশিকাও বলতে পারো আর মিমিও বলতে পারো। তো কেমন লাগলো নাম দুটো তোমরা অবশ্যই জানাবে।
আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু মাম্মামের খাবারটাও হয়ে গেছে, আর এদিকে আমার কাজটাও কিন্তু অনেকটা গোছানো হয়ে গেল। চলো তবে এবার মাম্মামকে খাইয়ে দিই। মাম্মাম কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কেন কি খিদেও লেগে গেছে মাম্মামের এখন। তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে খাবারটা ঠান্ডা করে মাম্মামকে খাইয়েও দেবো, আর তার সাথে ব্লগটাও কিন্তু আমি শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।